যে খবরের দিকে সকাল থেকে আমাদের নজর রয়েছে, আজকে ছিল এসআইআর মামলার শুনানি সুপ্রিম কোর্টে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন তুলেছেন। আর সোমবার এসআইআর মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে সুপ্রিম কোর্টে। সোমবার শুনানিতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। সোমবারও শুনানিতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুনানিতে উপস্থিত ছিলেন, একাধিক প্রশ্ন তুলেছেন তিনি। আর এই মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে সোমবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত থাকবেন শুনানিতে। এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে ঐতিহাসিক সওয়াল আজ মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেখানেই তিনি একের পর এক অভিযোগ তুলেছেন। বেআইনিভাবে মাইক্রো পর্যবেক্ষকদের নিয়োগ করে ভোটার তালিকা থেকে একতরফা নাম বাদ দেওয়া হয়েছে, মাইক্রো অবজারভাররা সব নাম বাদ দিচ্ছে। সুপ্রিম কোর্টে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতে একাধিক ইস্যু নিয়ে সওয়াল করেছেন। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে 1,30,00,000 নাম কিভাবে বাদ, প্রশ্ন তুলেছেন, সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী সোমবার। আর সেই দিনই নাকি উপস্থিত থাকতে চলেছেন আবারও সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো জানাবেন এই বিষয়ে নিউজরুম থেকে সঙ্গে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তিনাগ। পীযূষদা, দেখো, আগামী সোমবার পশ্চিমবঙ্গের যে এসআইআর মামলার শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ, সেই মামলাতে ফের কিন্তু সওয়াল পর্বে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত আজকের সওয়াল পর্বের যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা সামাল দিতে কেন্দ্রীয় সরকারের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতাকে আইনের আঙিনায় নামতে হয়েছিল। আমরা পূর্বে যে সমস্ত এসআইআর সংক্রান্ত মামলা দেখেছি সেখানে কিন্তু সাধারণত রাকেশ দ্বিবেদী এবং নির্বাচন কমিশনের আইনজীবীরাই উপস্থিত থাকতেন। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালের পর এজলাসের পরিস্থিতি এমন দাঁড়ায় যে তা সামাল দিতে সলিসিটর জেনারেল তুষার মেহতাকে এই মামলায় সংযুক্ত হতে বাধ্য হতে হয়। এরপরেই মুখ্যমন্ত্রী যে সমস্ত সওয়াল আদালতের সামনে তুলে ধরেছিলেন তা কিন্তু কোনোটাই খারিজ করেননি প্রধান বিচারপতির বেঞ্চ। মাইক্রো অবজারভার নিয়ে মুখ্যমন্ত্রীর যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ বা মন্তব্য কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে অসহযোগিতার অভিযোগ তোলা হয়েছে আদালতের কাছে, তা কিন্তু এজলাসের সওয়াল পর্বে তীব্র বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার প্রেক্ষিতে তিনি মনে করেছেন যে তিনি যদি এই মামলায় সওয়াল করেন তাহলে তিনি যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যে বিষয়টি আইনজীবী মারফত আদালতের সামনে তুলে ধরতে গেলে কোনো জায়গায় ফাঁক থাকতে পারে, তাই তিনি নিজেই উপস্থিত থাকবেন এই সওয়াল পর্বে। এবং সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের আজকের সওয়াল থেকে যেটি পরিষ্কার আমরা দেখতে পেয়েছি যে তারা বারবার যে পশ্চিমবঙ্গ সরকারের অসহযোগিতার দিকটি আদালতের সামনে তুলে ধরতে চাইছেন, সেই অসহযোগিতার দিকটি যেমন সোমবার দিন তারা হলফনামা জমা দেওয়ার পর তারা একের পর এক পয়েন্ট ধরে বলতে শুরু করবেন, তখনই কিন্তু তা যুক্তি দিয়ে খণ্ডন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তার সিদ্ধান্ত আগামী সোমবার এই মামলার শুনানি পর্বে তিনি উপস্থিত থাকবেন। পাশাপাশি আজকে শুনানি চলাকালীন যে এসআইআরের যে শুনানি পর্বের যে সময়সীমা ক্রমশ সংকুচিত হয়ে আসছে এবং আর যে হাতে সময় নেই, সেই বিষয়টিও কিন্তু আদালতের সামনে তুলে ধরা হবে, যাতে আদালত আগামী দিনে এই শুনানির সময়সীমা আরও বৃদ্ধি করেন এবং যার ফলে আরও ভোটার যাদের নাম বাদ যাচ্ছে তাদেরকে পুনরায় সুযোগ তারা পান। এছাড়াও যে সমস্ত ভোটার তালিকা থেকে যারা নাম বাদ গেছে তাদেরকে শুধুমাত্র স্পেলিং এবং নামের বানান ও যে উদাহরণ তিনি আদালতের সামনে তুলে ধরেছেন সেই বিষয়টিও কিন্তু তথ্য দিয়ে পরিষ্কারভাবে আদালতের কাছে একদম প্রমাণ করার জন্যই কিন্তু আগামী সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই সুপ্রিম কোর্টে উপস্থিত থাকবেন। অনেক ধন্যবাদ পীযূষ দা, নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাগ।
এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে আজ ঐতিহাসিক সওয়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের যে মামলা এসআইআর নিয়ে, সেই মামলায় আজ নিজে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার এই মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। সেদিনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে উপস্থিত থাকবেন এবং নিজে সওয়াল করবেন বলে জানা যাচ্ছে সূত্র মারফত।